সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে বেশ কয়েকদিন। সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। সো আমি ফার্স্টে বলে নিই যে আমাদের 3 পুরুষ যাবৎ আমরা আওয়ামী লীগের সাপোর্টই করতেছি। ইভেন আমিও আওয়ামী লীগের সাপোর্ট করি, বাট দেশের পরিস্থিতি তো আপনারা দেখতেছেন যে যা হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। সো আজকের টপিকটাই হলো এইটা, কোঠা আন্দোলন নিয়ে। জাস্ট চিন্তা করেন, সাধারণ কোঠা, হ্যাঁ ওই কোঠার 56% হলো কোঠার আওতাভুক্ত, আর বাকি 44% হলো মেধাভুক্ত। হ্যাঁ, এখন আপনি জাস্ট চিন্তা করেন একটা রাষ্ট্রে এত পরিমাণ কোটা কিভাবে থাকতে পারে। ইটস কোয়াইট ইম্পসিবল টাইপের জিনিস। দেশের এতগুলো মানুষকে বঞ্চিত করে জাস্ট 56% আর কোটাভুক্ত মানে যাদের আছে তাদেরকে দিয়ে দেওয়া। সো এই জন্যই আর কি ঢাকা ভার্সিটির যত স্টুডেন্টরা আছে তারা প্রোটেস্ট শুরু করে, আর এই প্রোটেস্টের ফলেই যত কিছু হচ্ছে দেশের মধ্যেই। এই আমার অঞ্চলে বেশিরভাগ লোকই, ম্যাক্সিমাম লোকই হলো আওয়ামী লীগ। আমার কথাগুলো যুক্তিসম্পন্ন নাও লাগতে পারে, বাট আপনারা জাস্ট একটা নিউট্রাল পজিশনে থেকে জাস্ট চিন্তা করবেন যে আমি এখন যে কথাগুলো বলবো এটা আমার পার্সপেক্টিভ, বাট আপনারা একটু চিন্তা করলে জিনিসটা হয়তো আমার জিনিসটা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের স্টুডেন্টের যে দাবি মূলত যে মুক্তিযুদ্ধ কোঠা আর নারী কোঠা এই দুটা উঠিয়ে দেওয়া হোক। কারণ আপনারা জাস্ট চিন্তা করেন যে মুক্তিযুদ্ধ হয়েছে 53 বছর আগে। যারা মুক্তিযুদ্ধ ছিল অনেক হতদরিদ্র ফ্যামিলি থেকে আসছে, এত কষ্টের পর রক্তক্ষয়ী যুদ্ধের পর হ্যাঁ তা আমাদের আলহামদুলিল্লাহ এই স্বাধীনতা অর্জন হয়েছে। তো এখন তারা যেহেতু হতদরিদ্র আর ম্যাক্সিমাম যেহেতু পড়ালেখা জানে না, তাদের চাকরি পাওয়া বা এইসবের সম্ভাবনা সাধারণত কমই, আর অনেকেই তো পঙ্গু ছিল। তো এখন আমার লজিক যে জিনিসটা যে এই জন্য তাদেরকে চালানোর জন্য বা তাদের যে ভরণ পোষণ এগুলা যাতে কেউ ক্যারি করতে পারে, আর পরবর্তী প্রজন্মকে কোঠা দেওয়া এটা যথেষ্ট যুক্তিসম্পন্ন, ঠিক আছে। পরবর্তী প্রজন্ম পর্যন্ত ঠিক ছিল, বাট এখন যেটা হচ্ছে আর কি যে নাতিপুতিরাও সেমভাবে আর কি কোটার আওতাভুক্ত হবে, এটা খুবই অযুক্তিপূর্ণ। মুক্তিযুদ্ধের সন্তান হলো 3 জন, আবার এই 3 জন থেকে আরও 3 জন বের হলো। তো এখন কথা হলো আমি কি 9 জনকে দিয়েই আমি কি মানে মুক্তিযুদ্ধের কোটা ফিল আপ করে ফেলবো? কোনো সরকারি চাকরির জন্য আবেদন করা হয় তখনই না একটা বিগ অ্যামাউন্টের টাকা আর কি দাবি করা হয় যে এই টাকার ফলে আপনাকে চাকরি দেওয়া হবে। এটা কিন্তু কম টাকা না, প্রায় 15-20। এখন কথা হলো যে কৃষক ফ্যামিলি থেকে আসছে, যে দিনমজুর ফ্যামিলি থেকে আসছে, তারা এত পরিমাণ টাকা কীভাবে পাবে? এখন কি হয়ে দাঁড়াবে? রিক্সাওয়ালার ছেলে রিক্সাই চালাবে, কৃষকের ছেলে কৃষানি করবে, দিনমজুরের ছেলে দিনমজুরি হয়ে থাকবে। হ্যাঁ, আর এই সরকারি কর্মখাতে অশিক্ষিত লোক যাই বলেই আর কি এত দুর্নীতি। কোঠা পুরোপুরি বাতিলের জন্য আমরা আন্দোলন করতেছি না, আমরা জাস্ট চাচ্ছি যে কোঠাটা সংস্কার করে একটা মানে মিনিমাম অ্যামাউন্টের আর কি পার্সেন্টেজ রাখা হয়, যাতে মেধাবী ছাত্ররা আর কি কোনো সরকারি জবের ক্ষেত্রে চান্স পায়। কারণ আপনারা জাস্ট দেখেন, যারা আপনার ঢাকা ভার্সিটিতে পড়তেছে বা অন্যান্য পাবলিক ভার্সিটিতে পড়তেছে, সবাই কিন্তু মানে মোটামুটি অনেকেই আর কি গ্রাম থেকে আসা সাধারণ ঘরের ছেলেরা। হ্যাঁ, তারা কিন্তু তাদের মেধার জোরে আর কি এইসব ভার্সিটিতে চান্স পাইছে। এই আমাকেই দেখেন যে আমি কিন্তু এখন প্রাইভেট ভার্সিটিতে পড়ি, মিনিমাম অ্যামাউন্টের আর কি মেধা ছিল না বলেই আজকে আমি প্রাইভেট ভার্সিটিতে পড়তেছি। হ্যাঁ, সাধারণত যে আমরা যারা প্রাইভেট ভার্সিটিতে পড়ি আমাদের কিন্তু গভর্নমেন্ট জব দিয়ে আমাদের কিছু যায় আসে না। আমরা গভর্নমেন্ট জবগুলো খুবই হেট করি, কারণ হলো এর মধ্যে প্রচুর ইলিগাল মানে ওয়ে থাকে চাকরিতে জয়েন করা, ইভেন আপনার আর্নিংয়ের ক্ষেত্রেও অনেক ইলিগাল থাকে। প্লাস হলো আমরা ম্যাক্সিমামই হলো প্রাইভেট জব, বাইরে বিদেশে যাওয়াটা বেশি প্রিফার করি। এখন কথা হলো যাদের ডিজায়ারটা বেশি, হ্যাঁ, যা পাবলিক ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে তারাই হলো এই কোঠা বাতিলের জন্য প্রোটেস্ট করতেছে। শুরুতে প্রোটেস্টটা করছিল মানে শান্তিপূর্ণভাবে। হ্যাঁ, আমার কথা এখন একটু তিতা লাগতে পারে যে ওবায়দুল কাদের স্যার আমাদের যে আওয়ামী লীগের, তো উনি যখন বলছে যে ছাত্রলীগ যারা আছে তাদের দিয়ে আর কি এটা আন্দোলনটা দমাবো, তো এই জায়গায় হয়েছে মূল ভুলটা। হ্যাঁ, তো এর কারণে হয়েছে কি সাধারণ যে ছাত্রদের উপর এই আক্রমণের ফলে আমার অনেক ভাইরা ইভেন বোনেরাও অনেক আহত হয়, আবার 2-3 জন নিহত হয়। পুলিশ যেখানে আমাদের আর কি নিরাপত্তা দেওয়ার কথা, এখানে আর কি পুলিশ আর উল্টা কাজ করতেছে। এই লাঠি চার্জ, টিয়ার শেল, রাবার বুলেট এগুলো দিয়ে আর কি
ছাত্রদের প্রতিহত করতেছে, ছত্রভঙ্গ করতেছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে শুরুতে কিন্তু প্রোটেস্টটা ছিল জাস্ট পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক, হ্যাঁ। তারপরে এই যে যখন দেখছি যে আমাদের মানে ছাত্রদের উপর আক্রমণ করা হচ্ছে, তারপর ইভেন আমাদের এক ভাইও মারা গেছে, তো এই জিনিসগুলো দেখে মানে আমরা কিন্তু ছাত্র হিসাবে এই সব জিনিস দেখি না, আমাদের কিন্তু খুব খারাপ লাগে, হ্যাঁ। এই জন্যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির যত স্টুডেন্ট আছে সবাই মানে ক্ষিপ্ত হয়ে আমরা নিজেরা মাঠে নামছি। ঢাকা ভার্সিটি ক্যাম্পাস থেকে সবাইকে আর কি বের করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আন্দোলন মানে থেমে যায়নি, হ্যাঁ। এখনও কিন্তু এই যে প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা বা অন্যান্য যত ভার্সিটি কলেজ বলেন বা স্কুলে, ইভেন স্কুলের ছোট ছোট ছাত্ররাও হ্যাঁ এই প্রোটেস্টে অংশগ্রহণ করতেছে। পুরো দেশ, জাস্ট নট ঢাকা, পুরো দেশ আর কি এই আন্দোলনের সাথে আর কি জড়িত আছে। কারণ এখানে যত আর কি আন্দোলন প্রতিহত করার জন্য সাধারণ ছাত্রদের উপর, নিরস্ত্র ছাত্রদের উপর আর কি আক্রমণ হচ্ছে, তখনই আর কি ছাত্ররা ডিফেন্সের ক্ষেত্রে হইলেও তারা লাঠি হাতে ধরছে, যা ছাত্ররা শুরুতে করে নেই। ও আচ্ছা, আরেকটা জিনিস যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে সম্মান রেখেই বলতেছি যে সে এখন আবার স্টুডেন্টরা কিছু আমাকে ভুল বুঝতে পারেন, তো যাই হোক, ওনার যদি পুরো বক্তব্যটা দেখেন, তা মানে সাংবাদিক প্রশ্ন করছে যে এই কোঠা যে এটা কি দেওয়াটা উচিত। এখন শেখ হাসিনা বলছে যে এটা কি মুক্তিযোদ্ধাদের দিব না তো কি রাজাকারদের দিব। তো এই জিনিসটাই ছাত্রদের গায়ে লাগছে। প্রধানমন্ত্রী কিন্তু ছাত্রদের বিপক্ষে না, আমি যতটুকু জানি বা আমার যতটুকু ধারণা, হ্যাঁ। এখানে অনেকে মানে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, বাট এখানে আমি যতটুকু দেখছি সে বিপক্ষে না। অলরেডি ছাত্রলীগ আক্রমণ করে ফেলছে। আবার এই যে রাজাকার কথাটা বলা হয়েছে, আর রাজাকার কাদেরকে বলে? হ্যাঁ, বাংলাদেশের কনসেপ্ট অনুযায়ী রাজাকার হলো বিশ্বাসঘাতক বা মুনাফিক টাইপের, মানে যারা লোক পাকিস্তানিদের আর কি সাহায্য করছে মুক্তিযোদ্ধাদের প্রতিহত করার জন্য। মানে যখন বলা হয়েছে যে আমরা বিশ্বাসঘাতক, তখন এই জিনিসটা হলো সবারই গায়ে লাগছে। কারণ যারা আর কি দেশের জন্য যুদ্ধ করছে তারাই শুধু মুক্তিযোদ্ধা, তাদের বাদ দিয়ে সবাই কি রাজাকার? অবশ্যই না। কেউ হয়তো দেশ থেকে মানে পালাইছে এই যুদ্ধের জন্য, কেউ হয়তো নিরাপত্তার জন্য ঘরে বসেছিল, কেউ হয়তো প্যাসিভ ওয়েতে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে, কেউ হয়তো আবার মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করছে, বাট তারা সার্টিফিকেটটা পায় নাই। সো জাস্ট চিন্তা করেন তো, এখন যারা সার্টিফিকেট পায় নাই, যারা সার্টিফিকেটধারী না, তারা কি আসলেই রাজাকার? এখন এই কনসেপ্টটা যখন স্টুডেন্টদের মাথায় চলে আসে না যে আমাদের সবাইকে রাজাকার বলা হয়েছে, তো দেশ অলরেডি এমনি ছাত্রলীগের উপর খেপেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু মার্জিতপূর্ণ শব্দ ইউজ করলেই আর কি, বা একটু বোধগম্য শব্দ ইউজ করলেই আর কি মানে সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যেত। বাট এখন যখন এই জিনিসটা হয়েছে, তো সবাই এই যে ছাত্র আন্দোলনের মধ্যে এই স্লোগান দেওয়া শুরু। আর দ্বিতীয়ত সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা যে ছাত্রলীগ সম্পর্কে। সো ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর কি এই সংগঠনটা আর কি গঠন করে। তো ছাত্রলীগের মূল কনসেপ্টটা যেটা ছিল, হ্যাঁ, যে দেশের উন্নতিতে কাজে লাগা বা দেশের সংস্কারের জন্য কাজে লাগা। আর ছাত্রলীগ কিন্তু তৈরি হয়েছে এই ঢাকা ভার্সিটি থেকেই। আর ঢাকা ভার্সিটিতে কারা ছিল? এই মেধাবী স্টুডেন্টরাই কিন্তু। হ্যাঁ, শেখ মুজিবুর রহমানও কিন্তু ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। তো এখন যাদের নিয়ে আর কি ছাত্রলীগটা গঠন হয়েছে, তারা কি আসলে এখন আছে, বা সেই ছাত্রলীগ কি এখন আর আছে? এটাই হলো বিবেচনা করার ব্যাপার। আসলে এখন যারা ছাত্রলীগে আছে ম্যাক্সিমামই হলো শিক্ষার ওরকম মানে ধারা কাছেও নাই। নেতা ছিল, নেতাদের পিছনে ঘুরছে, এর ফলে তাদের আর কি ওই পোস্টটা দেওয়া হয়েছে। এখন তো এটা স্বাভাবিক, ক্ষমতা চলে গেছে কিছুটা মানে মেধাশূন্যদের হাতে। হ্যাঁ, আপনারা যারা দেখবেন এই যে মারামারি করছে বা এই যে যারা আর কি সাধারণ জনগণের উপর অ্যাটাকটা করছে, হ্যাঁ, ম্যাক্সিমামই হলো রাস্তার পোলাপাইন, হ্যাঁ, যাদেরকে ওই যে 5 টাকার চা আর 5 টাকার সিঙ্গারা ধরাই দিলেই আর কি আলহামদুলিল্লাহ আমি খুশি। আর তাদেরও যুক্তি আছে, কারণ হলো আপনারা একটা চিন্তা করেন তো, তাদের কিন্তু একটা ভিত্তি দরকার। হ্যাঁ, ভিত্তিটা হলো ওই যে রাজনৈতিক নেতারা। হ্যাঁ, এগুলো করলেও আর কি আমি ছাড় পেয়ে যাব, কারণ আমি অলরেডি একটা রাজনৈতিক দলের সাপোর্ট করতেছি। হ্যাঁ, পুলিশেও ধরতে পারবে না, মানে একটা এক্সট্রা পাওয়ার চলে আসবে। ইভেন পাতি নেতাদের কথা বাদ দিলাম, যারা ছাত্রলীগের ভালো ভালো যে পোস্টে আছে তাদের কালকে হল সার্চ করা হয়েছে। আর ইভেন মানে এমন জিনিস পাওয়া গেছে, ইন্নানিল্লাহ, মানে যে ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর কি আমাদের জন্য মানে তৈরি করে দিয়ে গেছে দেশের সংস্কারের জন্য, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেই ছাত্রলীগ আজকে মানুষ মারার জন্য আর কি মানে অস্ত্র নিয়ে ঘুরতেছে। ওয়াও, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেখ। আর সেকেন্ড কথা হলো, পার্সোনালি আমার সবথেকে বড় জিনিসটা এটা, ইটস মাই চয়েস, মাই ওপিনিয়ন, যে ছাত্র রাজনীতি বলতে কিছু থাকা উচিত না। হ্যাঁ, অবশ্যই রাজনীতির দরকার আছে ছাত্রদের মানে পরবর্তী দেশ চালানোর জন্য, এটা শিক্ষার ব্যবস্থা আছে, বাট
শিক্ষার ব্যবস্থার মাধ্যমে আপনি এই জিনিসটা কমপ্লিট করেন। মানে জিনিসটা এমন হচ্ছে যে আপনার প্রাইমারি লেভেলেও আপনার রাজনীতি ঢুকে যাইতেছে, এর ফলে আর কি ওই যে পাওয়ারের জন্য বা রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য অনেক উল্টাপাল্টা কাজ করে, এমন সাপোর্টে গিয়ে অনেক উল্টাপাল্টা জিনিস করে ফেলে, যার কারণে এইসব উল্টাপাল্টা কাজের দিকে ঝুঁকে যায়, আর পরবর্তীতে এরাই হয় পরবর্তী রাজনৈতিক নেতা। এটা কোনো দিন বাংলাদেশের জন্য সুফল বয়ে আসবে না। আমি বলবো যে এর জন্য একটা কোর্স করার দরকার বা ডিপার্টমেন্টের আওতায় আনা দরকার, যাতে ওই জায়গা থেকে ছাত্ররা মিনিমাম অ্যামাউন্ট আর কি শিক্ষা পেয়ে পরবর্তীতে আর কি তারা রাজনীতিতে নামতে পারে। তো এইটা করলে জাস্ট এটা বেটার। ছাত্রলীগের করা কি উচিত ছিল যে যারা ছাত্র আন্দোলন করতেছে ওইটার আন্দোলনে আলাদা একটা বুস্ট দেওয়া, তাদের পাশে দাঁড়িয়ে। আর এখানে হয়েছে কি, তাদের এগেনস্টে দাঁড়িয়ে তারা মানে আন্দোলন দমানোর জন্য মারামারি করা। ওয়াও। তো আজকের কথাগুলো হয়তো মানে খুব কম লোকের কাছে পৌঁছাবে, আর হয়তো মেসেজটা মানে অনেকের কাছে অযুক্তিপূর্ণ লাগতে পারে, অনেকে ছেড়ে চলে গেছে। যারা লাস্টে ছিলেন হয়তো আমার কথাগুলো বুঝতে পারছেন। এই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে আমাদের ভাইদের জন্য দোয়া করবেন, আর যারা আহত হয়েছে মানে অনেক খারাপ অবস্থা যাদের, তাদের জন্য দোয়া করবেন যেন তাদেরকে আল্লাহ সুস্থ করে দেয়। সো ইয়া, আজকে দুঃখের সাথেই বিদায় নেওয়া হচ্ছে। See you in the next one. Peace for everyone. এটাই কি ছাত্রলীগ? কোনো শৃঙ্খলা নেই। সব নেতা এত কর্মী কোথা, এত নেতা স্টেজে কর্মী কোথা? এই ছাত্রলীগ আমরা চাই না। শেখ হাসিনার ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ছাত্রলীগ, এই ছাত্রলীগ না। মুজিব কোড করলে মুজিব শরীফ হওয়া যায় না। মুজিব সৈনিক করলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে।